ওষুধ খেয়েও যে শান্তি পাওয়া যায় না, আল্লাহর দরবারে সিজদা দিলে তার চাইতে বেশি শান্তি পাওয়া যায়। তার একটা কারণ হচ্ছে বান্দা যখন কপালটা মাটিতে ঝুঁকাই দেয়, রবের রহমত তখন তার মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়। হাদিসে এসেছে বান্দা নামাজে দাঁড়ালে এক ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওর গুনাহ মাফ করে দাও, ওর গুনাহ মাফ করে দাও, ওর গুনাহ মাফ করে দাও। বলেন আপনারা সবাই একদিন সবার মৃত্যু আছে না নাই? যেতে হবে কি হবে না? কার মরণ কিভাবে হয় কেউ জানি? কিন্তু আপনার মরণটা যদি মসজিদে হয়, আপনার মরণটা যদি মসজিদে হয় আর পজিশনটা যদি এমন হয় আপনি সিজদায় রবের দরবারে মাথায় ঝুঁকাই দিয়েছেন, মসজিদে আপনার অবস্থান, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, এর চাইতে বড় খুশি, এর চাইতে বড় ইজ্জত। সেজন্য আল্লাহর কাছে হাজার দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন তোমার খুশিতে হয়। আমি দুনিয়ার থেকে যাব, সবাই কাঁদুক, তুমি যেন খুশি থাকো। আল্লাহ আমি যে তোমার কাছে যাব, তুমি যখন খুশি হবা আমার জন্য এটাই জান্নাত হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কথা বলিও যতক্ষণ তুমি বলে চুপ হয়ে গেলে সামনের জন শোনার তৃষ্ণায় কাতরাবে। অতটুক সময় বলিও না যে তোমার বলার ধরন দেখে সামনের জন বিরক্ত হয়ে এই আশায় থাকবে কখন তুমি চুপ করে যাবা। জ্ঞান অর্জন করা সবার দরকার আছে না নাই? পড়তে পড়তে যখন ক্লাস 9-এর মধ্যে যাওয়া হয় তখন পড়াকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে, যুবকরা একটু আওয়াজ দেবেন, একটা হচ্ছে আর্টস, আর একটা কমার্স, আর একটা সায়েন্স। আপনি যেই লাইনে যেতে চাচ্ছেন, যদি ডাক্তার হতে চান আপনাকে সায়েন্স দিয়ে যেতে হবে, আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান আপনাকে সায়েন্স দিয়ে যেতে হবে। এই পৃথিবীতে বর্তমান সারা বিশ্বে আমি আপনাদের থেকে একটি রায় খুঁজতে চাই, সেটা হচ্ছে সারা পৃথিবী কি এখন রাজত্ব করছে আর্টস নাকি কমার্স নাকি সায়েন্স? লাইট কি? গড়ি, গাড়ি, লাইট, মাইক, সমস্ত কিছু আপনার চতুর্পাশে সায়েন্স। যে পকেটে মোবাইল আছে এটাও সায়েন্স। এই পৃথিবীতে বর্তমান রাজত্বে আছে সায়েন্স। তা আমরা তো মুসলিম জাতি, আমাদের আছে কোরআন ও হাদিস, আমাদের আছে নবী রাহমাতুল লিল আলামিন। এই বিশ্বের মোকাবেলায় আমরা সেই কিভাবে অর্জন করব যাতে তাদের সামনে আমরা দাঁড়াতে পারি? প্রশ্ন তো দিলের মধ্যে জাগে, কারণ তাদের রেপুটেশনের সাথে, তাদের স্কেলের সাথে, তাদের লেভেলের সাথে তো আমাদের লেভেল তো যায় না। কারণ আমরা তো ইবাদত নিয়ে পড়ে আছি, আমরা তো জিকির নিয়ে পড়ে আছি। বিশ্ব তো আমাদেরকে এই কথাই বলে। আমি যুবক ভাইদেরকে শ্রদ্ধার সাথে জানান দিতে চাই, জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে লিখে রাখবেন, এই পৃথিবীর বিজ্ঞান যেখানে গিয়ে সিলিন্ডার করে আর আওয়াজ করতে পারে না, সেখান থেকেই মাত্র আমাদের আল কোরআন কথা বলা শুরু করে। বুঝার মতো বুঝতে জানিনি, ব্যর্থতা আমাদের। গবেষণা করার মতো গবেষণা করতে জানিনি, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলবেন, এই পৃথিবীতে মানুষ শনাক্ত করার জন্য, আইডেন্টি করার জন্য আপনি মোবাইল সিম নিলেও একটা জিনিস আপনাকে দিতে হয়, সেটা কি? জোরে বলেন। পাসপোর্ট করতে গেলে, আরো জোরে, দলিল নিতে গেলে, ভোটার আইডি কার্ড নিতে গেলে, এই যে যত সিস্টেমের মধ্যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট কেন নেওয়া হয়? বলে যে চেহারা সার্জারি করে পাল্টাই ফেলতে পারে। চেহারা সার্জারি করে পাল্টাই ফেলা সম্ভব। ভয়েস কল, মোবাইলের মধ্যে টেকনোলজির মাধ্যমে পুরুষ নারীর কণ্ঠে কথা বলতে পারে। অনেকে বন্ধুর সাথে এমনও দুষ্টামি করতে পারে, আইডির মধ্যে ফেক আইডিও বানাই দিতে পারে। বলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এই অথেন্টিক নিউজের জন্য, সত্যতার জন্য, নির্ভেজাল হওয়ার জন্য মানব দেহের ভিতরে 2টা জায়গা আছে, যে 2টা জায়গা কখনো কারোর সাথে মিল হয় না। বাবারটা দাদার সাথে মিলে না, দাদারটা নাতির সাথে মিলে না, নাতিরটা ছেলের সাথে মিলে না। বলে যে কি, একটা হচ্ছে আই প্রিন্ট, আর একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। একটা আঙ্গুলের বাস্তবতা, আর একটা হচ্ছে চোখের বাস্তবতা। সেজন্য কেউ যদি 10 বছর আগে বিদেশ থেকে লাল কালি খেয়ে চলে আসে, সে আর নতুন ভাবে ওই দেশে ঢুকতে পারে না। ফিঙ্গারপ্রিন্ট দিলেই ধরা পড়ে যায়, আই প্রিন্ট দিলেই ধরা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই 2টা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? আমি একটু যুবকদের মনোযোগ চাচ্ছি। এই 2টা নিয়ে কারো কোনো দ্বিমত আছে?
এই ফিঙ্গারপ্রিন্ট যিনি আবিষ্কার করেছেন কত বছর ধরে আপনি চিনেন? হয়তো 15 বছর, না হয় 20 বছর, না হয় 30 বছর ধরে আপনি শুনতেছেন ফিঙ্গারপ্রিন্ট। না হয় এই আগে মোবাইল নোকিয়া 3310-এর মধ্যে ছিল ইয়েস বাটন আর স্টার বাটন, লক হয়ে গেছে। কথা বলেন না ভাই? কিছু মোবাইলের মধ্যে ছিল হ্যাশ বাটন, চিপে ধরলে লক হয়ে যেত। যুবকরা না বুঝলো, আপনারা তো বুঝবেন, একটু আওয়াজ দেন না রে ভাই। এমন কিছু মোবাইল ছিল 10 তলা থেকে ফেলে দিল ভাঙতো না। আসিল নি নোকিয়া 1100 মোবাইল, নোকিয়া 3310 মোবাইল। যখন দেখে যে নিরাপত্তা সিকিউর হচ্ছে না, শেষ পর্যন্ত আনলো কি? বলেন। এরপর আসলো ফেস লক। কি লক? এখন আপনার যে মোবাইলটা আপনি ফেস লক দিয়ে ঘুমাইয়েছেন, আপনার বউয়ে যদি আপনাকে ঘুমের মধ্যে যায় ফেসের মধ্যে ধরে, খুলবে? ইদানিং কালে তথ্য আসতেছে কোনো মানুষ মারা গেলে তার ফেস দিয়েও খুলবে না। ওনারা গবেষণা করে দেখে আপনার যতই যা হোক, যদি দেহে প্রাণ না থাকে ফেস লক খুলবে। এবার ফেস লক নিয়ে যখন গবেষণা করে দেখে, তখন দেখে যে ফেস লক শুধু চেহারা দিয়ে হয় না, চোখের যেই জায়গায় মাঝখানে বিন্দু আছে, মনি, ওটার সাথে কানেকশন লাগাইতে হবে। আপনি চোখ বন্ধ করে এখন দেন তো, খুলবে না। আপনার মোবাইলে ওই চোখটাকে দেখতে হবে। আই প্রিন্ট যতক্ষণ পাবে না ততক্ষণ আপনার লকটা খুলবে না, যতক্ষণ ফিঙ্গারপ্রিন্ট পাবে না ততক্ষণ ব্যাংকের তালা খুলবে না। বিজ্ঞান গবেষণা করে মানুষের উপকারে বের করে দিল। শুনলে অবাক হয়ে যায়, যেই তথ্য আপনার আমার কাছে পরিচিত হচ্ছে 15-20 বছর কিংবা 50 বছর, এই একই তথ্য, ফিঙ্গারপ্রিন্টের তথ্য 1450 বছর আগে সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে আল্লাহ আগে থেকেই বলে দিয়েছেন। এবার বলেন আমার যুবক ভাইরা, বিশেষ করে যারা সায়েন্স অধ্যয়ন করেছেন, করছেন, করবেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যে জায়গায় আছি, এই গ্রহের নাম হচ্ছে পৃথিবী, এই গ্রহের নাম হচ্ছে ওয়ার্ল্ড, এটাই হচ্ছে পৃথিবী। আপনারাই আওয়াজ দিয়ে বলেন, পৃথিবী কি সমতল নাকি গোল? আরো জোরে। পৃথিবীর ডাইনে কিছু, বামে কিছু, উপরে কিছু, নিচে কিছু। সকালবেলা আমরা মাটি থেকে যখন উপরের দিকে তাকাই নীল আকাশ দেখতে পাই, কিন্তু রকেটে করে যখন আপনি উপরের দিকে যাবেন, আপনি যখন মধ্যাকর্ষণ যখন আপনি পার হয়ে যাবেন, আপনি সেখানে গিয়ে দেখবেন পৃথিবীটা নীল আকার ধারণ করে আছে। পৃথিবীর ডাইনো কালো, বামও অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। সমস্ত কিছুর মধ্যে পৃথিবী অলৌকিকভাবে আল্লাহর কুদরতে বেশে আছে। আমাদের এলাকায় ফানিতে বাসে, বলেন না রে ভাইয়া? আমাদের গ্রামে পানিতে বাসে, আর আল্লাহ পুরা পৃথিবীটাকে শূন্যে বাসায় রাখছে। এবার আওয়াজ একটু বড় করে দিবেন। আমরা আছি কোথায়? পৃথিবীতে। বলেন, আমরা আছি কোথায়? এই পৃথিবীতে বাস করার জন্য আমাদেরকে জায়গা করে দিয়েছেন কে? এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য যা কিছু দরকার, এরকম কিছু কিছু জিনিসের দরকার আছে, যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে কি দেয় নাই? এবার এই পৃথিবীর মধ্যে পাহাড় আছে না নাই? জোরে বলেন, পাহাড় আছে না নাই? বর্তমান সরকার, আপনি এই যে বিভিন্ন দেশের সরকার আইন করেছেন, পাহাড় কাটা যাবে। আমি শুনি নাই, পাহাড় কাটা যাবে, জঙ্গল ধ্বংস করা যাবে, অহেতুক কারণে গাছ কাটা যাবে, নদী ভরাট করা যাবে, জোরে বলেন না, খাল ভরাট করা যাবে। এবার আপনি যদি বলেন আমার বাপের দিন না পাহাড় আমি কাটবো, সমাজ অধিদপ্তর এসে বলবে যে একটু কোণে আয়, তুই কোণে আয়, আয় আয়। আপনি যদি বলেন আমার দাদা আমার বাপেরে দিছে, আমার বাবা আমারে দিছে, আমার যা মন চায় তা করবো, সেজন্য যারা পাহাড়ের মাটি কাটে তারা দেখবেন রাইতে রাইতে কাটে। আরো জোরে বলেন। এবার সহজ অঙ্কটা আপনারা বুঝবেন। আমার মুরব্বীরা যারা আছেন একটু আওয়াজ দিয়ে বলবেন যাতে যুবকরা শুনে। ভূমিকম্প কি আজকে আছে নাকি আগে থেকে ছিল? আগে ভূমিকম্প হইলে টেরও পাওয়া যেত, কিন্তু এখন ভূমিকম্প হইলে দেখবেন লাইরা লাই। এবার সমাজ বিজ্ঞানীরা গবেষণা করে দেখে পৃথিবী মানুষের জন্য, পৃথিবী টিকানোর জন্য কিছু জিনিসের দরকার। তোর মধ্যে একটা জিনিসের নাম পাহাড়, একটা জিনিসের নাম পাহাড়। সুবহানাল্লাহ বলেন না?
কারণ ওনারা গবেষণা করে দেখে এই পৃথিবী হচ্ছে গোলাকার, এই গোলাকার পৃথিবীকে স্থির রাখার জন্য পাহাড়ের দরকার। তো পাহাড়টা কেন কাটা যাবে না? বলে যে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য পাহাড়ের দরকার। পাহাড় যত কেটে ফেলবা পৃথিবী তত হালকা হয়ে যাবে, হালকা ভূমিকম্পে ভীষণভাবে কেঁপে উঠবে। এইভাবে করলেই এখন শোনা যাচ্ছে রাজধানীতে অনেক বিল্ডিং, অনেক বহুতল ভবন এখন রিস্কের মধ্যে পড়ে গিয়েছে, এখন রিস্কের মধ্যে পড়ে গিয়েছে। কারণ মাত্রা হয়ে যাচ্ছে 6, 7, 8 এর মধ্যে। এটা তো সহ্য করা যাবে না। বলে যে পাহাড় বাঁচাও, পাহাড় বাঁচাও। ও বিজ্ঞানী, পাহাড় কেন বাঁচাবো? বলে যে পাহাড় পৃথিবী রক্ষা করতে গেলে পাহাড়ের দরকার। কারণ পাহাড় হচ্ছে পৃথিবীর এমন একটা নিয়ামত যেটা প্যারাগের মতো পৃথিবীকে ধরে আছে। পাহাড় পৃথিবীকে প্যারাগের মতো, একটু জোরে বলেন, পাহাড় পৃথিবীকে প্যারাগের মতো। এবার পাহাড় যদি কেটে ফেলি, জোরে 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 জোরে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব যারা এই পৃথিবীকে নিয়ে ভাবে, এনভায়রনমেন্ট নিয়ে ভাবে, তারা গবেষণা করে দেখে আইন পাশ করে দিল পৃথিবীর কোথাও পাহাড় কাটা যাবে না, পাহাড় কাটা যাবে না, পাহাড় বাঁচাতে হবে, পাহাড় বাঁচাতে হবে। যদি তোমরা বাঁচতে চাও পাহাড়কে বাঁচাও, তোমরা থাকতে চাও পাহাড়কে বাঁচাও। কারণ পাহাড় হচ্ছে প্যারাক, পাহাড় হচ্ছে প্যারাক, পাহাড় হচ্ছে প্যারাক। একই তত্ত্ব আমাদের আল কোরআনে 1450 বছর আগে আল্লাহ দিয়ে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন আপনি পুকুরের উপর ঘর বানাবেন, আপনার বাগে পুকুরের জায়গা পড়ছে, গর্ত বানাইতে হবে। প্রথমে পানি সিঁচা আগে পুরাটা খালি করে রোদে তাপ দিতে হবে, যাতে নিচের মাটিটা কি হয়। এরপরে আপনি দিবেন বালি, কারণ বালি দিলে পানি পড়লে জায়গায় জায়গায় খালি জায়গায় বালি ঢুকে জায়গা। ঠিক আছে, বালি দিয়ে ভরাট করে পরের দিন ঘর বানাবেন। আগে বড়াইয়া রাখবেন, পানির লগে যেন বালি বন্ধুত্ব হয়। যখন বালি বৈশা যাবে, আমগো গ্রাম্য ভাষা কয় টাইট হন লাগে। কি কয়? হ্যাঁ, পানির সাথে আপনার পুকুরের জায়গাটা আছে। বাবা একটু কথা বলেন না প্লিজ, একটু মনোযোগ। টাইট হওয়া লাগবে। যখন টাইট হবে, এবার আপনারা বলেন ঘাস উঠে কি বালিতে নাকি মাটিতে? কিন্তু যেখানে আপনি বালি ভরাবেন দেখবেন কিছুদিন পরে সেখানে ঘাস উঠে। ঘাসটা জিজ্ঞেস করেন, তুই তো মাটি ছাড়া উঠোস না? সুবহানাল্লাহ করে যায়। এখন আমার আজকের আলোচনা অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এটা বর্তমান সময়ের ডিমান্ড। আমাদের অনেক ভাইয়েরা না বুঝে এখন নাস্তিক হয়ে যাচ্ছে। ওনারা মনে করে ইসলাম হচ্ছে কোন একটা এমন একটা ধর্ম যেখানে শুধু শুধু নামাজ রোজা ছাড়া আর কিচ্ছু নাই। দীপ্তহীন কণ্ঠে বলি, পৃথিবীর সমস্ত সাবজেক্ট সিলিন্ডার হবে, কোরআন কথা বলে আসবে। সেই কোরআনকে আমরা শুধু সওয়াবের কিতাব বানাই ফেলছি। সেজন্য ঘরে যাইয়া দেখেন কোরআনের উপর দুল পড়ে আছে, এখনো নামাই নাই। কেন রে ভাই? কয় রমজান মাস আসলে নামামু। ভুল বললাম মনে হয়? আমাদের বেশিরভাগ মানুষের ঘরে কোরআন আছে না নাই? কিন্তু কোরআনের উপর কি আছে? বালি দুল পড়ে আছে। রমজান আসলে নামাইয়া, তার মানে আমাদের কাছে কোরআন শুধু সওয়াবের কিতাব। অথচ রব্বুল আলামিন বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই কোরআন শুধু সওয়াবের কিতাব নয়, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ক্যাপাসিটি আমি আল্লাহ কোরআনে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন? বুঝার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, জানার দরকার আছে না নাই? ঈমানি কণ্ঠে একবার বলেন আল্লাহু আকবার। শুনি নাই, শুনি নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার প্রাণ খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন মারহাবা। বালি যখন বৈশা যাইব, তারপরে কুইরা বেজ গাড়ে। বেজ যত শক্ত, উপরে তালা তত তুলতে পারবেন। ঠিক আছে ভাইয়া? আর না হয় যে কোনো সময় রানা প্লাজার মতো দইসা যেতে পারে। এবার বলেন সারা পৃথিবীর মানুষ কিসের উপর? বলেন বলেন, সারা পৃথিবীর বিল্ডিং কিসের উপর?
সারা পৃথিবীর ফ্যাক্টরি কিসের উপর? রাস্তা কিসের উপর? বড় বড় ট্রাক কিসের উপর চলে? আরো জোরে বলেন। কেরাং কিসের উপর? কেরাং কিসের উপর? বিমান কিসের উপর? তাহলে এই সারা পৃথিবীর ওজনটা যে মাটি দইরা দিছে, তার মানে মাটির নিচে বেশটা তো শক্ত হওয়ারই কথা। চলেন আমরা সবাই মিলে এখানে খোঁড়া শুরু করি। 20 হাত যান। और प्यार से कहो सुबहान अल्लाह। আর একটু মোহাব্বতে বলেন সুবহান। 15 হাত যাওয়ার পরে দেখি পানি আরো, যেহেতু পানি অপরিষ্কার তার মানে বোঝা যায় এখানে বালিও আছে মাটিও। এবার যাইতে যাইতে আপনাদের এখানে টিউবওয়েল আছে নি? কয় ফুট যান? 150 পরিষ্কার পানি 150। আপনার 150 ফুটে যাওয়ার পরে পানি পরিষ্কার আসায় এটাই প্রমাণ করে এখানে আর বালিও নাই মাটিও নাই। সারা পৃথিবীর ওজন মাটির উপর, আর সেই মাটির আল্লাহ বাসায় রাখছে পানির উপর। আমি এখনো শুনি নাই, এখনো শুনি নাই, এখনো শুনি নাই। আরো জোরে বলেন। সারা পৃথিবী মাটির উপর। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই মাটিকে আল্লাহ পাক রেখেছেন, কোনো বেস ঢালাই দেয় নাই, সিসি ঢালাই দেয় নাই, আর সিসি ঢালাই দেয় নাই, পানির উপর, পানির উপর, পানির উপর, পানির উপর। এবার পানির নিচে চলে যান। পানির নিচে হচ্ছে আগুন। পানির নিচে জোরে বলেন। পানির নিচে আগুন। আর পানি কি বন্ধু না শত্রু? কেউ কাউরে পছন্দ করে? আগুনে যদি পানি ডাইলা দেন হে রাগ করে চলে যায়। জোরে বলেন। সারা পৃথিবী মাটির উপরে, মাটিটা পানির উপরে, পানিকে রাখা হয়েছে আগুনের উপরে। জগৎ অবাক হয়ে গেল, এটা তো কারো পক্ষে সম্ভব না। নিউটন বলে আমার পক্ষে সম্ভব না, আইনস্টাইন বলে এটা তো আমার ক্ষমতারই বাইরে, মানব বিজ্ঞানী বলে আমার চিন্তার বাইরে, জীববিজ্ঞানী বলে আমার কল্পনার বাইরে, কিন্তু বাস্তবতা ঘটলো কিভাবে? এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে একবার আমি রবের দিকে তো তাকা, এটাই তো আমি রবের কুদরত। রবের কুদরত শব্দটা সম্পর্কে সবার পরিচয় আছে না নাই? রবের কুদরত মানে কি? এক কথাই বুঝবেন, এমন ঘটনা বাস্তব যেটা কারো পক্ষে করা সম্ভব। বলেন কারো পক্ষে করা সম্ভব? বলেন সবাই। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে কি থেকে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে মাটি থেকে, ঠিক না? আমার মার যখন বিয়ে হয় না আমি আসছি, আমার মার বিয়ের হওয়ার পর আমি আসছি, আমার বাবার থেকে আমি আসছি। বাবার থেকে মার কাছে কি গেছে? মাটি না পানি? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আপনার বাবা থেকে আপনার মার কাছে কি গেল? আমার বাবা থেকে, যেটাকে ডাক্তারি সায়েন্সের ভাষায় বলা হয় এক্স 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 ওয়াই। এক্স এক্স আমাকে একটু সহযোগিতা করবেন। এক্স 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 ওয়াই, যেটাকে বাংলার মধ্যে বলা হয়, বাংলার মধ্যে এক্স 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 ওয়াই, এটার ডেফিনেশন হচ্ছে যে নুতফা। নুতফা, নুতফা, নুতফা। আপনার আমার সৃষ্টির মূল হচ্ছে পানি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে কোন। আপনার আমার শুরু এক ফোঁটা, বলেন এক ফোঁটা, এক ফোঁটা। আল্লাহ তাআলা ডাক্তার বলে পানি থেকে তোর সৃষ্টি, এক্সরে রিপোর্ট বলে পানি থেকে তোর সৃষ্টি, আলট্রাসোনোগ্রাফি বলে এক ফোঁটা পানি থেকে তোর সৃষ্টি। একই কথা 1450 বছর আগে আল্লাহ পাক বলে খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। কয় ফোঁটা পানি? জোরে বলেন। আজকে একটু ফাগলামি চলবো, খারাপ লাগলে চলে যেতে পারেন, সমস্যা নাই। লক্ষ মানুষের দরকার নাই, প্রেমিক একজন থাকলে
যথেষ্ট হয়ে যায়। এটা দিয়ে চেহারা দেওয়া যাবে, দাঁত মাজা যাবে, পানি তৃষ্ণা মিটবে? এক ফোঁটার চাইতে বেশি পানি আপনার আমার পক্ষে কিছু করা সম্ভব? বলেন না সম্ভব। এবার আমি আমার স্টাইলে বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন না? যাদের যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াবের দরকার, তারা সুবহানাল্লাহ কইেন। আর যাদের সওয়াব বেশি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছেন গা, আপনারা আর কইবেন কিত্তু। আমার মতো গুনাহগার যারা আছেন তারা কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ফোঁটা পানি? কয় ফোঁটা পানি? কয় ফোঁটা পানি? এক্স 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 ওয়াই, ডিম্বাণু, শুক্রাণু, নোতফা। বাবা একটু খেয়াল করবেন, নোতফা, এক ফোঁটা পানি। রবের যখন চেয়েছে সে এক ফোঁটা পানি দিয়ে, এক ফোঁটা পানি থেকে আপনার আমার মাথা হয়ে গেল, মাথার মধ্যে দুইটা চোখ হয়ে গেল, দুই পাশে দুইটা কান হয়ে গেল, একটা মুখ হয়ে গেল, জিহ্বা হয়ে গেল, আলা জিহ্বা হয়ে গেল, নাক হয়ে গেল, দাঁত হয়ে গেল, ঠোঁট হয়ে গেল। আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না? সুবহান। এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি থেকে একটা শরীর হয়ে গেল, কোমর হয়ে গেল, পেট হয়ে গেল, পা হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, নখ হয়ে গেল, চামড়া হয়ে গেল, চামড়া হয়ে গেল, চামড়া হয়ে গেল। এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি থেকে আপনার মাথা হয়ে গেল, ব্রেন হয়ে গেল, চুল হয়ে গেল, কান হয়ে গেল, শোনা হয়ে গেল, কানের পর্দা হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে ব্রেন হয়ে গেল, হার্ট হয়ে গেল, রক্ত হয়ে গেল, রক হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে কিডনি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে আপনার পিত্তলি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পাকস্থলী হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে চোখের পুতুলি বসে গেল, এক ফোঁটা পানি থেকে নাকের ছিদ্র হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে খাদ্যনালী হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পিঠ হয়ে গেল, মেরুদণ্ড হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, হাড্ডি হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে এই মানব দেহ, হাউ ক্যান পসিবল? রব বলে আমার দিকে তাকা, আমি রবের পক্ষে সবই সম্ভব, এটাই আমার কুদরত। কয় ফোঁটা? যুবকরা আওয়াজ দেন, কয় ফোঁটা? এক ফোঁটা দিয়ে মনোযোগ আসেনি? এটা কি বানানোওয়ালা বানানো সাইজে বানাইছে। এখন এটা দিয়ে যদি আপনি সারা শরীর ডাকতে যান, হাত ডাকা যাবে, পুরা শরীর। এবার আপনি যদি এটারে টানেন, ঠিক, কারণ আপনার বানানোর সময় বানাইছে এর দূর, টানলে তো ছিড়বই। আপনি আমি যখন দুনিয়াতে আসছি, আমাদের শরীরে সাইজ কত দূর ছিল? ধরেন এখন আপনার শরীরে যে চামড়া আছে, এটাই তো ছিল মনে হয়। হ্যাঁ, আপনি জন্মের সময় চামড়া এটা ছিল নাকি নতুন চামড়া পাইছেন? নতুন চামড়া। আপনি আসার সময় চামড়া এটা ছিল না। তা আপনি যখন এক হাত ছিলেন তখন চামড়ার দূর, যখন একটু বড় হয়েছেন আপনার চামড়া বাড়ে, আরো বাড়ে। এখন আপনার 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি। আপনি কই চামড়ার ফাটল কই? আমি শুনি নাই, শুনি না। আরো জোরে 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 জোরে। সামান্য বাচ্চা পেটে আসার পরে আমার মা বোনদেরকে জিজ্ঞেস করবেন, ঘরে বউ থাকলে জিজ্ঞেস করবেন, বাচ্চা দুনিয়াতে আসার পরে অনেক মা পেটের মধ্যে সেই দাগগুলা থেকে যায়। চামড়া বড় হওয়ার পরে, ছোট হওয়ার পর আর ম্যাচিংটা হয় না। জন্মের পরে যে চামড়া আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এত বড় হয়েছেন, চামড়ার মধ্যে কোনো দাগ তো দূরের কথা, ফাটলও নেই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না। এবার আওয়াজ দিয়ে বলেন, এই কুদরত কার? আল্লাহ। এমন ভাবে আওয়াজ দেন যেন আমি শুনে খুশি হয়ে যাই। আরো জোরে বলেন, এই কুদরত কার? এই কুদরত কার? এই কুদরত কার? আমরা আছি, এই জায়গার নাম হচ্ছে পৃথিবী। বলেন, এই জায়গার নাম কি? পৃথিবী। সকালবেলা আলো দেওয়ার জন্য একটা জিনিস আপনাদের এলাকায় উঠে, সেটার নাম কি? সূর্য। মামা পৃথিবীর থেকে কতটুক বড়? একটু বড়। যুবকরা এমন ভাবে বলেন যেন দাদা নানা শূন্যই শিক্ষালয়। কত গুণ?
অর্থাৎ এই পৃথিবী সমান 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে ডাইনে বামে আয়তনে যতটুক দাঁড়াবে সূর্য মামা একাই। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে এইরকম সূর্যের চাইতে বড় বড় গ্রহ নক্ষত্র আছে, একটার চাইতে একটা বিশাল, একটার চাইতে একটা বিশাল, একটার চাইতে একটা বিশাল। আবার সেই বিজ্ঞানে বলে আল্লাহর সৃষ্টিতে ব্ল্যাক হোল নামে একটা জায়গা আছে যেখানে সমস্ত গ্রহ গিলে খেয়ে ফেলতে পারে। এই সব সৃষ্টিকার ওই আল্লাহ। আল্লাহু আকবার। ওই আল্লাহ সব সৃষ্টি বানাইছে আদেশ দিয়া। যদি বুঝতে পারেন জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ সব সৃষ্টি বানাইছে আদেশ দিয়া। হও যুবক একটু মনোযোগ, হও। কোরআন বলে কোন, হ বলতে দেরি হতে দেরি হয়। যেই রব সব কিছু বানালেন আদেশ দিয়ে, সেই রবের একদিন আপনাকে বানাতে ইচ্ছা হলো। আপনাকে সেই রবের একদিন আপনাকে বানাতে ইচ্ছা হলো। এবার রব্বুল আলামিন কি করলেন? ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা সবাই আসো, মিটিং আছে। পার্থক্য বুঝছেন? জ্ঞানের চাহিদা, বলেন না, জ্ঞানের চাহিদা, মজার চাহিদা, বাস এতটুকু বুঝেন। তবে সামনের দিন 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 কঠিন আসতেছে। এত সোজা হবে না, এত সোজা হবে না, বলেন এত সোজা হবে না। আপনাকে আপনার জায়গায় টিকতে গেলে হাজার জায়গা গোড়া শক্ত করতে হবে। কথা বলেন যুবকরা, একটু আওয়াজ দেন, ঠিক কি না? কারণ দিন 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 কি কঠিন আসতেছে না সহজ আসতেছে? আপনার নাতিরা এমন প্রশ্ন করবে আপনি হাউ বাউ করে তাকাই থাকা ছাড়া উপায় নাই। আপনার নাতি যদি আপনারে জিজ্ঞেস করে, দাদা ইসলাম তো মানো, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কি লাগা দিল ক, নাতিরে কি বুঝটা দিবেন? আমি কি বুঝাতে পারছি কথা? সামনের দিন আসতেছে, সামনের দিন, বলেন সামনের দিন। আল্লাহ আমাদের এই ক্লাসকে কবুল করুক। আর একটু আস্তে করে বলেন, আল্লাহ পাক আমাদের এই ঈমানি জজবাকে কাল হাসরের ময়দানে এইভাবে উত্তোলন হওয়ার উঠার তৌফিক দান করুক। ভাইয়া বলেন কয় ফুটা পানি? সব বানায় ফেলছে আল্লাহ। আল্লাহ যিনি সব বানালেন আদেশ দিয়ে, তিনি আপনাকে বানালেন বিয়াদাইয়া, নিজের মায়া ভালোবাসার কুদরতি হাত দিয়ে। আপনি কি ভাবতে পারেন আপনার সম্মান কত উপরে? আপনি কি ভাবতে পারেন আপনার মর্যাদা কত উপরে? আজকে নিজের দাম নিজে না বুঝার কারণে তো 2 নম্বরের জগতের মধ্যে জীবন কাটাই ফেলতেছি, মদ জুয়া গাজার মধ্যে সময় কাটাই ফেলতেছি। আমরা তো কখনো বুঝার চেষ্টা করি নাই রব্বুল আলামিন কতটুক ভালোবেসেছেন আমাদেরকে। এই দুনিয়াতে আপনাকে সবচাইতে কে বেশি ভালোবাসে যদি লিস্টি করেন, আপনি প্রথম বলবেন মা। মায়ের চাইতে আর কাউকে বেশি ভালোবাসার জায়গা কি কেউ দেয়? বলেন না ভাইয়া, দেয়? আচ্ছা বলেন, আপনি অসুস্থ হয়ে যদি মেডিকেলে থাকেন, সবচাইতে বেশি খেয়াল কে রাখবে? কিন্তু 24 ঘন্টা রাখতে পারবে? কারণ উনিও তো মানুষ, একটু হলেও তো হয়তো আপনাকে বেটে শোয়াবে, আপনার হাতের পাশে আপনার মা। 2টা মিনিট যদি ঘুমায়, উনি 2টা মিনিট আপনার সেবা করতে পারবে? বা একটু আওয়াজ দেন, পারবে? খেয়াল রাখতে পারবে? অসম্ভব। এখন মা তো মানুষ, ওয়াশরুমে তো যেতেই হবে, তখন খেয়াল রাখতে পারবে না। মা তো একটু মাঝে মধ্যে একটু ব্যক্তিগত কাজও যেতে পারে, সময় এখন আপনাকে খেয়াল রাখতে পারবে না। মা যখন ঘুমায় যাবে, আপনি যতই ডাকেন না, কারণ মানুষ তো কয়দিন আর না ঘুমাই থাকে। এবার বুঝতে পারছেন কেন আপনার আল্লাহ ঘুমায় না? আর একটু জোরে বলেন। আপনি কি এবার বুঝতে পেরেছেন আপনার আল্লাহ কেন ঘুমায় না, কেন হাই তুলে না, কেন তন্দ্রা যায় না, কেন ঝিমায় না? রব্বুল আলামিন বলে কোন জায়গায় রাত তো কোন জায়গায় দিন, দিনওয়ালাও আমার বান্দা, রাতওয়ালাও আমার বান্দা, জেগেওয়ালাও আমার বান্দা, ঘুমের মধ্যেও তো আমার বান্দা। আমি আল্লাহ ঘুমাই না, কারণ 24টা ঘন্টা আমার সৃষ্টির আমাকে প্রয়োজন হবে, ডাকবে সুবহান।
আল্লাহ বলে যে আমার কোনো ঘুমও নাই, আমার কোনো তন্দ্রাও নাই। তোর যখন মন চায় আমি আল্লাহরে ডাকিস। বান্দা তুই ডাকতে দেরি হবে, আমি আল্লাহর উত্তর দিতে। আর একটু পরে আপনাদের এলাকার দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাটের গাড়ি সব বন্ধ হয়ে যাবে। একটু যদি দেরি করে 2টা 3টায় যান দেখবেন নিরিবিলি, কারণ সবাই এই ব্যস্ত। বাজার কোথায় গেল সবাই এখন? বলে না সবাই এখন? যত রাত গভীর হয় পৃথিবীর সাথে সম্পর্ক তত নষ্ট হয়, কিন্তু মওলার প্রেমিকের জন্য বিষয়টা ভিন্ন হয়ে দাঁড়ায়। রাত যত গভীর হয় বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তত মজবুত হয়, মজবুত হয়, মজবুত হয়, মজবুত হয়। গভীর রাতে আল্লাহ ডাকে, আছো কি কেউ অভাবী? চাও না আমার কাছে, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিতে রাজি। আছো কি কোন অসুস্থ ব্যক্তি? একবার আমি রবকে বলো, আমি তোমাদেরকে সুস্থতা দিতে রাজি। বান্দা বলস না আমাকে, চাস না আমার কাছে, আমার কাছে চা, আমার কাছে চা। কারণ বান্দার কাছে চাইলে বান্দা বিরক্ত হয়, আমি রবের কাছে না চাইলে আমি বিরক্ত হই। আমার বান্দা যত আমার কাছে চাইতে থাকে আমি রব তত খুশি হতেই থাকি, হতেই থাকি। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমি আপনাদেরকে আর বেশিক্ষণ ডিস্টার্ব করব না, শেষ কয়েকটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। লাভ চান না লস চান? বেইজ্জত চান না ইজ্জত চান? যাদের দরকার শান্তি তারা শুনেন। আল্লাহর সাথে কানেকশন যত মজবুত হবে আপনার এটা 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 সব বাড়ি হবে। যত ডিসকানেক্ট হবে তত খালি হবে। আপনার কাছে সব আছে, মনে শান্তি নাই। কি আছে আপনার? বলেন না। আপনার কাছে দুনিয়ার কিচ্ছু নাই, কিন্তু এখানে শান্তি আছে। রাতে শান্তি মতো ঘুমাইতে পারে। আর কিছু লাগে? বলেন আর কিছু লাগে? আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তিদাতা, সেই শান্তি আমার মুমিন বান্দাদের অন্তরে দান করে দিই। সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি গড়েও শান্তি নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে শান্তিতে ছিল। আমি কি বুঝাতে পারছি কথা? আপনার আমার গড়ে শান্তি নাই। ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়েও শান্তিতে ছিলেন, কারণ শান্তিদাতার সাথে ওনাদের সম্পর্ক কি ছিল? সৃষ্টি হয়েছে। এই শান্তিদাতার সাথে শান্তি লাগানোর হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। আমরা তো কানেকশন লাগাতে চাই না। আমার যুবক ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলেন, যাকে যার ভালো লাগে ভালোবাসে, তার সাথে চোখে চোখ মিলাইতে হয় কি হয় না? কথাগুলা কি বিশ্রী করে বললে হয় নাকি আদর করে বলতে হয়? তাড়াহুড়া করে বলবেন নাকি প্রেম নিয়ে আস্তে আস্তে বলবেন? সময় দেওয়া লাগবে না? বলেন না সময় দেওয়া লাগবে না? এবার বলেন, আল্লাহর সাথে বান্দার মাধ্যম লাগানোর হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম কি? নামাজ। এবার সে নামাজের জন্য আপনাকে ডাকছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শান্তিদাতা আপনারা শান্তি দিতে নিজে থেকে ডাকতেছে, আয় আমি ডাকতেছি। এখন উনি জানে মানুষের লাভ ছাড়া কিচ্ছু করে না। উনি জানে বান্দা, আমাদের সিরেঙ্গে ভাষা একটা কথা আছে, লাভে লোহা বয়, অলাভে ফোলাও ন বয়। লাভ দেখলে লোহা আলগাই লাগবো,
আর যদি লাভ না দেখে সে কখনো ফোলাও আলগায় না। মুয়াজ্জিনকে আল্লাহ পাক বলে হাইয়া আলাস সালাহ, বলে নামাজের দিকে ডাক। বান্দা তো লাভ ছাড়া এক কদম আগায়, সাথে সাথে মুয়াজ্জিন বলে আল্লাহ সে সময় নষ্ট করবে তোমার দিকে, লাভ কি সেটাও তো শুনাই দিতে হবে। তারপরে মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, লাভের দিকে আসো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সম্মানের দিকে আসো, রিজিক পাওয়ার দিকে আসো, শান্তি পাওয়ার দিকে আসো। আপনাদের থেকে আমি একটা রায় নিতে চাই, সত্যি করে একটা কথা বলবেন, নামাজ পড়লে শান্তি লাগে কি লাগে না? অজু বানাইলে একটা ভিতরে পবিত্র লাগে কি লাগে না? সিজদা দিলে মাথা মন শান্তি হয় কি হয় না? ওষুধ খেয়েও যে শান্তি পাওয়া যায় না, আল্লাহর দরবারে সিজদা দিলে তার চাইতে বেশি শান্তি পাওয়া যায়। তার একটা কারণ হচ্ছে বান্দা যখন কপালটা মাটিতে ঝুঁকাই দেয়, রবের রহমত তখন তার মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়। হাদিসে এসেছে বান্দা নামাজে দাঁড়ালে এক ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওর গুনাহ মাফ করে দাও, ওর গুনাহ মাফ করে দাও, ওর গুনাহ মাফ করে দাও। বলেন আপনারা সবাই একদিন সবার মৃত্যু আছে না নাই? যেতে হবে কি হবে না? কার মরণ কিভাবে হয় কেউ জানি, কিন্তু আপনার মরণটা যদি মসজিদে হয়, আপনার মরণটা যদি মসজিদে হয়, আর পজিশনটা যদি এমন হয় আপনি সিজদায় রবের দরবারে মাথায় ঝুঁকাই দিয়েছেন, মসজিদে আপনার অবস্থান, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, এর চাইতে বড় খুশি, এর চাইতে বড় ইজ্জত। সেজন্য আল্লাহর কাছে হাজার দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন তোমার খুশিতে হয়। আমি দুনিয়ার থেকে যাব, সবাই কাঁদুক, তুমি যেন খুশি থাকো। আল্লাহ আমি যে তোমার কাছে যাব, তুমি যখন খুশি হবা আমার জন্য এটাই জান্নাত হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজের দরকার, পড়তে দেয় না কে? শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন, পড়তে দেয় না কে? কারণ শয়তান, আপনি নামাজ পড়লে শয়তান নারাজ হয়, কারণ আপনি রহমত পাচ্ছেন। বাবা 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 প্লিজ একটু একটু, বান্দা নামাজ পড়লে রহমান খুশি হয়, নারাজ হয় কে? এই যে আপনাকে এত গুনাহ করালো, আপনি তো নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাচ্ছে, ওর লস হয়ে যাচ্ছে না? সেজন্য দেখবেন সারা রাত মোবাইল টিপলে ঘুম আসে না। আজানের টাইমের আগে, আজানের টাইমের আগে ফুটবল খেলার জন্য রাতে 3টা বাজে বেল দিলে উঠতে পারবেন। ট্রেন ছুটে যাবে বলে 6টায় বেল দিলে উঠতে পারবেন, কিন্তু নামাজের জন্য যদি 5টায় বেল দেন উঠতে পারবেন না। এই আওয়াজটা আপনার কানেই ঢুকবে না, ঠিক নেই? বান্দা বান্দাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে শয়তান যতই তাদেরকে ডিস্টার্ব করুক, রবের রহমত পাওয়ার জন্য নিজেকে চেষ্টা করে ধৈর্যের সাথে এগোতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায়, আর একটু জোরে বলেন, দ্বিতীয় কোনো উপায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক বান্দা বনে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, গুনাহ বেড়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। এটা শুধু সিগারেট খাইলে কালো হয় না, সিগারেট খাইলে ফুসফুসি নষ্ট হয়, গুনাহ বেশি করলে কলব নষ্ট হয়। আমি কি বুঝাতে পারছি? অনেকে আছে না, ভালোবাসার মানুষকেও দেখতে পারে না, মায়া নাই অন্তরে। কেন? অন্তর পাথর হয়েছে। এই অন্তরে আর কারো প্রতি মায়া ভালোবাসা লাগে, কিন্তু যখন আপনি ইবাদতে থাকবেন দুশমনকেও মাফ করে দিতে ইচ্ছা করবে। কামিলা দে আয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি शम्सो कमर और तारे क्यों ना हो खुशियाँ जे सारे, उनसे ही तो नूर पाया
पाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह अस्सुब्हु बदा من طلعته والليل دجى وفراته الله 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে বিজোদি আয় রে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে বিজোদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই কণ্ঠে কি আওয়াজে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার জুনাসার গ্রামবাসী এন্তেজামিয়া কমিটির আয়োজনে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ গোলাম সরওয়ার খান সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য দরবার শাহপুর দরবার শরীফের মান্যবর পীর সাহেব औलाद रसूल पीर तरीक़त रहनुमाए शरीयत हज़रतुल अल्हाज शाह सूफ़ी सैयद गुलाम मोहम्मद अब्दुल कादिर काउकाब अल कादिरी मद्दाजिल्लुहुल आली साहेब उपस्थित আমন্ত্রিত বদিগার ওলামায়ে কেরাম উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে নিজেদের পক্ষ থেকে হাজিরা দেবার জন্য, রহমত পাওয়ার আশায় আপন আপন জায়গা থেকে ভিক্ষুক সেজে মহান রবের দরবারে শুকরিয়ার ডালা পেশ করার লক্ষ্যে মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন রব্বুল আলামিন। দয়া মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে যথাসময়ে রব্বুল আলামিনের দোয়ায় উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। রব্বুল আলামিন দয়া করেছেন, উপস্থিত হয়েছি। আমি আমার ঈমানি ভাইদের কাছে ভালোবাসার সাথে আবদারের সাথে নিবেদন রাখব, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আল্লাহর ওয়াস্তে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলা যাবে? আমার কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে অনুরোধ রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি, ঈমানি আওয়াজ একবার বলি মারহাবা। যুবকরা যুবকের আওয়াজ লাগায় একবার বলেন মারহাবা। মোটামুটি কিছুক্ষণ সময় কি আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ? কারো তো কোনো তাড়া তো নাই না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুক। আর এদিকে যারা জান্নাতি ফুলরা আছেন, ওনাদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, আওয়াজ যেন একটু কম হয়। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় বিরক্ত করব না। মশহুর একটি কথা আছে, ততক্ষণ পর্যন্ত কথা বলিও যতক্ষণ তুমি বলে চুপ হয়ে গেলে সামনের জন শোনার তৃষ্ণায় কাতরাবে। অতটুক সময় বলিও না যে তোমার বলার ধরন দেখে সামনের জন বিরক্ত হয়ে এই আশায় থাকবে কখন তুমি চুপ করে যাবা। তো সেজন্য এরকম এক একটা মজলিস হচ্ছে এক একটা ক্লাসের মতো। কি বলেন আপনারা? আমরা যদি প্রত্যেকটা জুমাকে, প্রত্যেকটা মাহফিলকে ক্লাস হিসেবে নিতে পারি, আমাদের পরিবর্তন আসাটা, জ্ঞান অর্জন করাটা অনেক সহজ হয়ে যাবে। কি বলেন আপনারা? একটু আওয়াজ দেন না ভাইয়া। আমার আওয়াজ কি ক্লিয়ারভাবে আপনারা সবাই শুনতে পাচ্ছেন? আজকে আমি একটু লো লেভেলে যাব, আমার ইমানদার ভাইয়ের একটু হাই লেভেলে আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, প্রত্যেকটা কিছুর একটা মেজারমেন্ট আছে, একটা সেটিং আছে। বর্তমান বিশ্বকে, কথাগুলো একটু না বললে ভালো হয়, জ্ঞান অর্জন করা সবার দরকার আছে না নাই? পড়তে পড়তে যখন ক্লাস 9-এর মধ্যে যাওয়া হয়, তখন পড়াকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে, যুবকরা একটু আওয়াজ দেবেন, একটা হচ্ছে আর্টস, আর একটা কমার্স, আর একটা সায়েন্স। আপনি যেই লাইনে যেতে চাচ্ছেন, যদি ডাক্তার হতে চান আপনাকে সায়েন্স দিয়ে যেতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান আপনাকে সায়েন্স দিয়ে যেতে হবে। এই পৃথিবীতে বর্তমান সারা বিশ্বে আমি আপনাদের থেকে একটি রায় খুঁজতে চাই, সেটা হচ্ছে সারা পৃথিবী কি এখন রাজত্ব করছে আর্টস নাকি কমার্স নাকি সায়েন্স? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। আর্টস, কমার্স নাকি সায়েন্স? লাইট কি? ক্যামেরা?
শুনি নাই? ঘড়ি, গাড়ি, লাইট, মাইক, সমস্ত কিছু আপনার চতুর্পাশে সায়েন্স। একটু জোরে বলি, যে পকেটে মোবাইল আছে এটাও সায়েন্স, ঠিক না? এই পৃথিবীতে বর্তমান রাজত্বে আছে সায়েন্স। তা আমরা তো মুসলিম জাতি, আমাদের আছে কোরআন ও হাদিস, আমাদের আছে নবী রাহমাতুল লিল আলামিন। এই বিশ্বের মোকাবেলায় আমরা সেই কিভাবে অর্জন করব যাতে তাদের সামনে আমরা দাঁড়াতে পারি? প্রশ্ন তো দিলের মধ্যে জাগে। একটু কথা বলি, কারণ তাদের রেপুটেশনের সাথে, তাদের স্কেলের সাথে, তাদের লেভেলের সাথে তো আমাদের লেভেল তো যায় না। কারণ আমরা তো ইবাদত নিয়ে পড়ে আছি, আমরা তো জিকির নিয়ে পড়ে আছি। বিশ্ব তো আমাদেরকে এই কথাই বলে। আমি যুবক ভাইদেরকে শ্রদ্ধার সাথে জানান দিতে চাই, জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে লিখে রাখবেন, এই পৃথিবীর বিজ্ঞান যেখানে গিয়ে সিলিন্ডার করে আর আওয়াজ করতে পারে না, সেখান থেকেই মাত্র আমাদের আল কোরআন কথা বলা শুরু করে। বুঝার মতো বুঝতে জানিনি, ব্যর্থতা আমাদের। গবেষণা করার মতো গবেষণা করতে জানিনি, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলবেন, এই পৃথিবীতে মানুষ শনাক্ত করার জন্য, আইডেন্টি করার জন্য আপনি মোবাইল সিম নিলেও একটা জিনিস আপনাকে দিতে হয়, সেটা কি? জোরে বলেন। পাসপোর্ট করতে গেলে, আরো জোরে, দলিল নিতে গেলে, ভোটার আইডি কার্ড নিতে গেলে, এই যে যত সিস্টেমের মধ্যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট কেন নেওয়া হয়? বলে যে চেহারা সার্জারি করে পাল্টাই ফেলতে পারে। চেহারা সার্জারি করে পাল্টাই ফেলা সম্ভব। ভয়েস কল, মোবাইলের মধ্যে টেকনোলজির মাধ্যমে পুরুষ নারীর কণ্ঠে কথা বলতে পারে। অনেকে বন্ধুর সাথে এমনও দুষ্টামি করতে পারে, আইডির মধ্যে ফেক আইডিও বানাই দিতে পারে। বলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এই অথেন্টিক নিউজের জন্য, সত্যতার জন্য, নির্ভেজাল হওয়ার জন্য মানব দেহের ভিতরে দুইটা জায়গা আছে, যে দুইটা জায়গা কখনো কারোর সাথে মিল হয় না। বাবারটা দাদার সাথে মিলে না, দাদারটা নাতির সাথে মিলে না, নাতিরটা ছেলের সাথে মিলে না। বলে যে কি, একটা হচ্ছে আই প্রিন্ট, আর একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট। একটা আঙ্গুলের বাস্তবতা, আর একটা হচ্ছে চোখের বাস্তবতা। সেজন্য কেউ যদি 10 বছর আগে বিদেশ থেকে লাল কালি খেয়ে চলে আসে, সে আর নতুনভাবে ওই দেশে ঢুকতে পারে না। ফিঙ্গার প্রিন্ট দিলেই ধরা পড়ে যায়, আই প্রিন্ট দিলেই ধরা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? আমি একটু যুবকদের মনোযোগ চাচ্ছি। এই দুইটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? এই ফিঙ্গার প্রিন্ট যিনি আবিষ্কার করেছেন, কত বছর ধরে আপনি চিনেন? হয়তো 15 বছর, না হয় 20 বছর, না হয় 30 বছর ধরে আপনি শুনতেছেন ফিঙ্গার প্রিন্ট। না হয় এই আগে মোবাইল নোকিয়া 3310-এর মধ্যে ছিল ইয়েস বাটন আর স্টার বাটন, লক হয়ে গেছে। কথা বলেন না ভাই? কিছু মোবাইলের মধ্যে ছিল হ্যাশ বাটন, চিপে ধরলে লক হয়ে যেত। যুবকরা না বুঝলো, আপনারা তো বুঝবেন, একটু আওয়াজ দেন না রে ভাই। এমন কিছু মোবাইল ছিল 10 তলা থেকে ফেলে দিল, ভাঙতো না। আসিল নি নোকিয়া 1100 মোবাইল, নোকিয়া 3310 মোবাইল। যখন দেখে যে নিরাপত্তা সিকিউর হচ্ছে না, শেষ পর্যন্ত আনলো কি? বলেন। এরপর আসলো ফেস লক। কি লক? এখন আপনার যে মোবাইলটা আপনি ফেস লক দিয়ে ঘুমাইয়েছেন, আপনার বউয়ে যদি আপনাকে ঘুমের মধ্যে যায় ফেসের মধ্যে ধরে, খুলবে? ইদানিং কালে তথ্য আসতেছে, কোন মানুষ মারা গেলে তার ফেস দিয়েও খুলবে না। সুবহানাল্লাহ। আর একটু আসতে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন, যেভাবে আল্লাহর প্রশংসা করলে বান্দা হিসেবে আপনার দিল খুশি লাগবে। এরকম একবার জোরে আওয়াজে বলেন মাশাআল্লাহ। আরেকবার। ওনারা গবেষণা করে দেখে, আপনার যতই যা হোক, যদি দেহে প্রাণ না থাকে ফেস লক খুলবে। এবার ফেস লক নিয়ে যখন গবেষণা করে দেখে, তখন দেখে যে ফেস লক শুধু চেহারা দিয়ে হয় না, চোখের যেই জায়গায় মাঝখানে বিন্দু আছে, মনি, ওটার সাথে কানেকশন লাগাইতে হবে। আপনি চোখ বন্ধ করে এখন দেন তো, খুলবে না। আপনার মোবাইলে ওই চোখটাকে দেখতে হবে,
আই প্রিন্ট যতক্ষণ পাবে না ততক্ষণ আপনার লকটা খুলবে না, যতক্ষণ ফিঙ্গারপ্রিন্ট পাবে না ততক্ষণ ব্যাংকের তালা খুলবে না। বিজ্ঞান গবেষণা করে মানুষের উপকারে বের করে দিল। শুনলে অবাক হয়ে যায়, যেই তথ্য আপনার আমার কাছে পরিচিত হচ্ছে 15-20 বছর কিংবা 50 বছর, এই একই তথ্য, ফিঙ্গারপ্রিন্টের তথ্য 1450 বছর আগে সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে আল্লাহ আগে থেকেই বলে দিয়েছেন। আমি কি বুঝাতে পারছি আমার ভাইদেরকে? একটু কষ্ট দিব আজকে, নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আমাদেরকে এগুলা ক্লাস মনে করতে হবে, ঠিক আছে? বিরক্ত হবে এতটুক পর্যন্ত যাব না ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে তেজ থাকবে, সতেজ থাকবে, প্রেম থাকবে, ইনশাআল্লাহ চলবে। তবে আমার মেন টার্গেট হচ্ছে আমার যুবক ভাইয়েরা। যুবক ভাইরা কি আছে? যুবকের আওয়াজ দিয়া, বুড়া মানুষ আবার এখানে ঢুকে যায় না। চাই যুবক যারা আছেন তারা একবার কোন মার হাবা, আর একটু জোরে বলেন মার হাবা। এবার বলেন আমার যুবক ভাইরা, বিশেষ করে যারা সায়েন্স অধ্যয়ন করেছেন, করছেন, করবেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যে জায়গায় আছি, এই গ্রহের নাম হচ্ছে পৃথিবী, এই গ্রহের নাম হচ্ছে ওয়ার্ল্ড, এটাই হচ্ছে পৃথিবী। আপনারাই আওয়াজ দিয়ে বলেন, পৃথিবী কি সমতল নাকি গোল? আরো জোরে। পৃথিবীর ডাইনে কিছু, বামে কিছু, উপরে কিছু, নিচে কিছু। সকালবেলা আমরা মাটি থেকে যখন উপরের দিকে তাকাই নীল আকাশ দেখতে পাই, কিন্তু রকেটে করে যখন আপনি উপরের দিকে যাবেন, আপনি যখন মধ্যাকর্ষণ যখন আপনি পার হয়ে যাবেন, আপনি সেখানে গিয়ে দেখবেন পৃথিবীটা নীল আকার ধারণ করে আছে। পৃথিবীর ডাইনো কালো, বামও অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, সমস্ত কিছুর মধ্যে পৃথিবী অলৌকিকভাবে আল্লাহর কুদরতে বেশে আছে। আমাদের এলাকায় ফানিতে বাসে, বলেন না রে ভাইয়া? আমাদের গ্রামে পানিতে বাসে, আর আল্লাহ পুরা পৃথিবীটাকে শূন্যে বাসায় রাখছে। হয় না? সুবহানাল্লাহ, আরো জোরে। এবার আওয়াজ একটু বড় করে দিবেন। আমরা আছি কোথায়? পৃথিবীতে। বলেন, আমরা আছি কোথায়? এই পৃথিবীতে বাস করার জন্য আমাদেরকে জায়গা করে দিয়েছেন কে? এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য যা কিছু দরকার, এরকম কিছু কিছু জিনিসের দরকার আছে, যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে কি দেয় নাই? এবার এই পৃথিবীর মধ্যে পাহাড় আছে না নাই? জোরে বলেন, পাহাড় আছে না নাই? বর্তমান সরকার, আপনি এই যে বিভিন্ন দেশের সরকার আইন করেছেন, পাহাড় কাটা যাবে। আমি শুনি নাই, পাহাড় কাটা যাবে, জঙ্গল ধ্বংস করা যাবে, অহেতুক কারণে গাছ কাটা যাবে, নদী ভরাট করা যাবে। জোরে বলেন না। খাল ভরাট করা যাবে। এবার আপনি যদি বলেন আমার বাপের দিন না পাহাড় আমি কাটবো, সমাজ অধিদপ্তর এসে বলবে যে একটু কোণে আয়, তুই কোণে আয়, আয় আয়। আপনি যদি বলেন আমার দাদা আমার বাপেরে দিছে, আমার বাবা আমারে দিছে, আমার যা মন চায় তা করবো, সেজন্য যারা পাহাড়ের মাটি কাটে তারা দেখবেন রাইতে রাইতে কাটে। আরো জোরে বলেন। এবার সহজ অঙ্কটা আপনারা বুঝবেন। আমার মুরব্বীরা যারা আছেন একটু আওয়াজ দিয়ে বলবেন যাতে যুবকরা শুনে। ভূমিকম্প কি আজকে আছে নাকি আগে থেকে ছিল? আগে ভূমিকম্প হইলে টেরও পাওয়া যেত, কিন্তু এখন ভূমিকম্প হইলে দেখবেন লাইরা লাই। এবার সমাজ বিজ্ঞানীরা গবেষণা করে দেখে পৃথিবী মানুষের জন্য, পৃথিবী টিকানোর জন্য কিছু জিনিসের দরকার। তোর মধ্যে একটা জিনিসের নাম পাহাড়, একটা জিনিসের নাম পাহাড়। সুবহানাল্লাহ বলেন না। কারণ ওনারা গবেষণা করে দেখে এই পৃথিবী হচ্ছে গোলাকার, এই গোলাকার পৃথিবীকে স্থির রাখার জন্য পাহাড়ের দরকার। তো পাহাড়টা কেন কাটা যাবে না? বলে যে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য পাহাড়ের দরকার। পাহাড় যত কেটে ফেলবা পৃথিবী তত হালকা হয়ে যাবে, হালকা ভূমিকম্পে ভীষণভাবে কেঁপে উঠবে। এইভাবে করলেই এখন শোনা যাচ্ছে রাজধানীতে অনেক বিল্ডিং, অনেক বহুতল ভবন এখন রিস্কের মধ্যে পড়ে গিয়েছে, এখন রিস্কের মধ্যে পড়ে গিয়েছে। কারণ মাত্রা হয়ে যাচ্ছে 6, 7, 8 এর মধ্যে। এটা তো সহ্য করা যাবে না। বলে যে পাহাড় বাঁচাও, পাহাড় বাঁচাও। ও বিজ্ঞানী, পাহাড় কেন বাঁচাবো? বলে যে পাহাড় পৃথিবী রক্ষা করতে গেলে পাহাড়ের দরকার। কারণ পাহাড় হচ্ছে পৃথিবীর এমন একটা নিয়ামত যেটা পেরাগের মতো পৃথিবীকে ধরে আছে। পাহাড় পৃথিবীকে পেরাগের মতো, একটু জোরে বলেন, পাহাড় পৃথিবীকে পেরাগের মতো। এবার পাহাড় যদি কেটে ফেলি, কম্পন আরম্ভ হবে। জোরে 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 জোরে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব যারা এই পৃথিবীকে নিয়ে ভাবে, এনভায়রনমেন্ট নিয়ে ভাবে, তারা গবেষণা করে দেখে আইন পাশ করে দিল পৃথিবীর কোথাও পাহাড় কাটা যাবে না, পাহাড় কাটা যাবে না, পাহাড় বাঁচাতে হবে, পাহাড় বাঁচাতে হবে। যদি তোমরা বাঁচতে চাও পাহাড়কে বাঁচাও, তোমরা থাকতে চাও পাহাড়কে বাঁচাও, কারণ পাহাড় হচ্ছে পেরাক, পাহাড় হচ্ছে পেরাক, পাহাড় হচ্ছে পেরাক। একই তত্ত্ব আমাদের আল কোরআনে 1450 বছর আগে আল্লাহ দিয়ে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। চিৎকার দিয়ে বলেন উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমি এখনো শুনি না, আরো জোরে বলেন মারহাবা। আপনি যদি পুকুরের জায়গায় ঘর বানাতে চান, আগে পানি কি করতে হবে? এই তো হচ্ছে না তো, আরো জোরে বলেন। আজকে একদম টোটস্থ মুখস্থ করে যাওয়া লাগবে, হতানো হয়। আরো জোরে হন ভাই, হন সিনিং এবার শুরু করে দিম না, হন সহস ভাই। যখন আপনি পুকুরের উপর ঘর বানাবেন, আপনার বাগে পুকুরের জায়গা পড়ছে, গর্ত বানাইতে হবে। প্রথমে পানি সিঁচা আগে পুরাটা খালি করে রোদে তাপ দিতে হবে, যাতে নিচের মাটিটা কি হয়। এরপরে আপনি দিবেন বালি, কারণ বালি দিলে পানি পড়লে জায়গায় জায়গায় খালি জায়গায় বালি ঢুকে জায়গা, ঠিক আছে। বালি দিয়ে বরাট করে পরের দিন ঘর বানাবেন। আগে বড়াইয়া রাখবেন, পানির লগে যেন বালি বন্ধুত্ব হয়। যখন বালি বৈশা যাবে, আমগো গ্রাম্য ভাষা কয় টাইট হন লাগে, কি কয়? হ্যাঁ, পানির সাথে আপনার পুকুরের জায়গাটা আছে। বাবা একটু কথা বলেন না প্লিজ, একটু মনোযোগ। টাইট হওয়া লাগবে। যখন টাইট হবে, এবার আপনারা বলেন ঘাস উঠে কি বালিতে নাকি মাটিতে? কিন্তু যেখানে আপনি বালি ভরাবেন দেখবেন কিছুদিন পরে সেখানে ঘাস উঠে। ঘাসটা জিজ্ঞেস করেন, তুই তো মাটি ছাড়া উঠোস না। সুবহানাল্লাহ করে যায়। এখন আমার আজকের আলোচনা অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এটা বর্তমান সময়ের ডিমান্ড। আমাদের অনেক ভাইয়েরা না বুঝে এখন নাস্তিক হয়ে যাচ্ছে। ওনারা মনে করে ইসলাম হচ্ছে কোন একটা এমন একটা ধর্ম যেখানে শুধু শুধু নামাজ রোজা ছাড়া আর কিচ্ছু নাই। দীপ্তহীন কণ্ঠে বলি, পৃথিবীর সমস্ত সাবজেক্ট সিলিন্ডার হবে, কোরআন কথা বলে আসবে। সেই কোরআনকে আমরা শুধু সওয়াবের কিতাব বানাই ফেলছি। সেজন্য ঘরে যাইয়া দেখেন কোরআনের উপর দুল পড়ে আছে, এখনো নামাই নাই। কেন রে ভাই? কয় রমজান মাস আসলে নামামু। ভুল বললাম মনে হয়? আমাদের বেশিরভাগ মানুষের ঘরে কোরআন আছে না নাই? কিন্তু কোরআনের উপর কি আছে? বালি দুল পড়ে আছে। রমজান আসলে নামাইয়া, তার মানে আমাদের কাছে কোরআন শুধু সওয়াবের কিতাব। অথচ রব্বুল আলামিন বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই কোরআন শুধু সওয়াবের কিতাব নয়, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ক্যাপাসিটি আমি আল্লাহ কোরআনে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন? বুঝার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, জানার দরকার আছে না নাই? ইমানি কণ্ঠে একবার বলেন আল্লাহু আকবার। শুনি নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার প্রাণ খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন মারহাবা। বালি যখন বৈশা যাইব, তারপরে কুইরা বেজ গাড়ে। বেজ যত শক্ত, উপরে তালা তত তুলতে পারবেন। ঠিক আছে ভাইয়া? আর না হয় যে কোনো সময় রানা প্লাজার মতো দইসে যেতে পারে। এবার বলেন সারা পৃথিবীর মানুষ কিসের উপর? বলেন সারা পৃথিবীর বিল্ডিং কিসের উপর? সারা পৃথিবীর ফ্যাক্টরি কিসের উপর? রাস্তা কিসের উপর? বড় বড় ট্রাক কিসের উপর চলে? আরো জোরে বলেন। কেরাং কিসের উপর? কেরাং কিসের উপর? বিমান কিসের উপর? তাহলে এই সারা পৃথিবীর ওজনটা যে মাটি দইরা দিছে, তার মানে মাটির নিচে বেশটা তো শক্ত হওয়ারই কথা। চলেন আমরা সবাই মিলে এখানে খোঁড়া শুরু করি। 20 হাত যান।
और प्यार से कहो सुबहान अल्लाह। আর একটু মোহাব্বতে বলেন সুবহান। 15 হাত যাওয়ার পরে দেখি পানি আরো, যেহেতু পানি অপরিষ্কার তার মানে বোঝা যায় এখানে বালিও আছে মাটিও। এবার যাইতে যাইতে আপনাদের এখানে টিউবওয়েল আছে নি? কয় ফুট যান? 150 পরিষ্কার পানি 150। আপনার 150 ফুটে যাওয়ার পরে পানি পরিষ্কার আসায় এটাই প্রমাণ করে এখানে আর বালিও নাই মাটিও নাই। সারা পৃথিবীর ওজন মাটির উপর, আর সেই মাটির আল্লাহ বাসায় রাখছে পানির উপর। আমি এখনো শুনি নাই, আরো জোরে বলেন। সারা পৃথিবী মাটির উপর। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই মাটিকে আল্লাহ পাক রেখেছেন, কোনো বেস ঢালাই দেয় নাই, সিসি ঢালাই দেয় নাই, আর সিসি ঢালাই দেয় নাই, পানির উপর, পানির উপর, পানির উপর, পানির উপর। এবার পানির নিচে চলে যান। পানির নিচে হচ্ছে আগুন। পানির নিচে জোরে বলেন, পানির নিচে আগুন। আর পানি কি বন্ধু না শত্রু? কেউ কাউরে পছন্দ করে? আগুনে যদি পানি ডাইলা দেন হে রাগ করে চলে যায়। জোরে বলেন। সারা পৃথিবী মাটির উপরে, মাটিটা পানির উপরে, পানিকে রাখা হয়েছে আগুনের উপরে। জগৎ অবাক হয়ে গেল, এটা তো কারো পক্ষে সম্ভব না। নিউটন বলে আমার পক্ষে সম্ভব না, আইনস্টাইন বলে এটা তো আমার ক্ষমতারই বাইরে, মানব বিজ্ঞানী বলে আমার চিন্তার বাইরে, জীববিজ্ঞানী বলে আমার কল্পনার বাইরে, কিন্তু বাস্তবতা ঘটলো কিভাবে? এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে একবার আমি রবের দিকে তো তাকা, এটাই তো আমি রবের কুদরত। রবের কুদরত শব্দটা সম্পর্কে সবার পরিচয় আছে না নাই? রবের কুদরত মানে কি? এক কথাই বুঝবেন, এমন ঘটনা বাস্তব যেটা কারো পক্ষে করা সম্ভব। বলেন কারো পক্ষে করা সম্ভব? বলেন সবাই। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে কি থেকে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে মাটি থেকে, ঠিক না? আমার মার যখন বিয়ে হয় না আমি আসছি? আমার মার বিয়ের হওয়ার পর আমি আসছি? আমার বাবার থেকে আমি আসছি। বাবার থেকে মার কাছে কি গেছে? মাটি না পানি? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আপনার বাবা থেকে আপনার মার কাছে কি গেল? আমার বাবা থেকে, যেটাকে ডাক্তারি সায়েন্সের ভাষায় বলা হয় এক্স 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 ওয়াই। এক্স এক্স আমাকে একটু সহযোগিতা করবেন। এক্স 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 ওয়াই, যেটাকে বাংলার মধ্যে বলা হয়, বাংলার মধ্যে এক্স 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 ওয়াই, এটার ডেফিনেশন হচ্ছে যে নুতফা। নুতফা, নুতফা, নুতফা। আপনার আমার সৃষ্টির মূল হচ্ছে পানি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে কোন। আপনার আমার শুরু এক ফোঁটা, বলেন এক ফোঁটা, বলেন এক ফোঁটা। আল্লাহ তাআলা ডাক্তার বলে পানি থেকে তোর সৃষ্টি, এক্সরে রিপোর্ট বলে পানি থেকে তোর সৃষ্টি, আলট্রাসোনোগ্রাফি বলে এক ফোঁটা পানি থেকে তোর সৃষ্টি। একই কথা 1450 বছর আগে আল্লাহ পাক বলে খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। কয় ফোঁটা পানি? জোরে বলেন। আজকে একটু পাগলামি চলবো, খারাপ লাগলে চলে যেতে পারেন, সমস্যা নাই। লক্ষ মানুষের দরকার নাই, প্রেমিক একজন থাকলে যথেষ্ট হয়ে যায়। এটা দিয়ে চেহারা দেওয়া যাবে, দাঁত মাজা যাবে, পানি তৃষ্ণা মিটবে? এক ফোঁটার চাইতে বেশি পানি আপনার আমার পক্ষে কিছু করা সম্ভব? বলেন না সম্ভব। এবার আমি আমার স্টাইলে বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন না? যাদের যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াবের দরকার, তারা সুবহানাল্লাহ কইেন। আর যাদের সওয়াব বেশি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছেন, আপনারা আর কইবেন কিত্তু।
আমার মতো গুনাহগার যারা আছেন তারা কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ফোঁটা পানি? কয় ফোঁটা পানি? কয় ফোঁটা পানি? এক্স 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 ওয়াই, ডিম্বাণু শুক্রাণু, নোতফা। বাবা একটু খেয়াল করবেন, নোতফা, এক ফোঁটা পানি। রবের যখন চেয়েছে সে এক ফোঁটা পানি দিয়ে, এক ফোঁটা পানি থেকে আপনার আমার মাথা হয়ে গেল, মাথার মধ্যে দুইটা চোখ হয়ে গেল, দুই পাশে দুইটা কান হয়ে গেল, একটা মুখ হয়ে গেল, জিব্বা হয়ে গেল, আলা জিব্বা হয়ে গেল, নাক হয়ে গেল, দাঁত হয়ে গেল, ঠোঁট হয়ে গেল। আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না? সুবহান। এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি থেকে একটা শরীর হয়ে গেল, কোমর হয়ে গেল, পেট হয়ে গেল, পা হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, নখ হয়ে গেল, চামড়া হয়ে গেল, চামড়া হয়ে গেল, চামড়া হয়ে গেল। এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি থেকে আপনার মাথা হয়ে গেল, ব্রেন হয়ে গেল, চুল হয়ে গেল, কান হয়ে গেল, সোনা হয়ে গেল, কানের পর্দা হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে ব্রেন হয়ে গেল, হার্ট হয়ে গেল, রক্ত হয়ে গেল, রক হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে কিডনি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে আপনার পিত্তলি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পাকস্থলী হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে চোখের পুতুলি বসে গেল, এক ফোঁটা পানি থেকে নাকের ছিদ্র হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে খাদ্যনালী হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পিঠ হয়ে গেল, মেরুদণ্ড হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, হাড্ডি হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে এই মানব দেহ, হাউ ক্যান পসিবল? রব বলে আমার দিকে তাকা, আমি রবের পক্ষে সবই সম্ভব, এটাই আমার কুদরত। কয় ফোঁটা? যুবকরা আওয়াজ দেন, কয় ফোঁটা? এক ফোঁটা দিয়ে মনোযোগ আসেনি? এটা কি বানানোওয়ালা বানানো সাইজে বানাইছে। এখন এটা দিয়ে যদি আপনি সারা শরীর ডাকতে যান, হাত ডাকা যাবে, পুরা শরীর। এবার আপনি যদি এটারে টানেন, ঠিক, কারণ আপনার বানানোর সময় বানাইছে এর দূর, টানলে তো ছিড়বই। আপনি আমি যখন দুনিয়াতে আসছি আমাদের শরীরে সাইজ কত দূর ছিল? ধরেন এখন আপনার শরীরে যে চামড়া আছে এটাই তো ছিল মনে হয়। হ্যাঁ, আপনি জন্মের সময় চামড়া এটা ছিল নাকি নতুন চামড়া পাইছেন? নতুন চামড়া। আপনি আসার সময় চামড়া এটা ছিল না, তা আপনি যখন এক হাত ছিলেন তখন চামড়ার দূর, যখন একটু বড় হয়েছেন আপনার চামড়া বাড়ে, আরো বাড়ে। এখন আপনার 5 হলে 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি। আপনি কই চামড়ার ফাটল কই? আমি শুনি নাই, শুনি না, আরো জোরে 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 জোরে। সামান্য বাচ্চা পেটে আসার পরে আমার মা বোনদেরকে জিজ্ঞেস করবেন, ঘরে বউ থাকলে জিজ্ঞেস করবেন, বাচ্চা দুনিয়াতে আসার পরে অনেক মা পেটের মধ্যে সেই দাগগুলা থেকে যায়। চামড়া বড় হওয়ার পরে, ছোট হওয়ার পর আর ম্যাচিংটা হয় না। জন্মের পরে যে চামড়া আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এত বড় হয়েছেন, চামড়ার মধ্যে কোনো দাগ তো দূরের কথা, ফাটলও নেই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না। এবার আওয়াজ দিয়ে বলেন, এই কুদরত কার? আল্লাহ। এমন ভাবে আওয়াজ দেন যেন আমি শুনে খুশি হয়ে যাই। আরো জোরে বলেন, এই কুদরত কার? এই কুদরত কার? এই কুদরত কার? আমরা আছি এই জায়গার নাম হচ্ছে পৃথিবী। বলেন, এই জায়গার নাম কি? পৃথিবী। সকালবেলা আলো দেওয়ার জন্য একটা জিনিস আপনাদের এলাকায় উঠে, সেটার নাম কি? সূর্য। মামা পৃথিবীর থেকে কতটুক বড়? একটু বড়। যুবকরা এমন ভাবে বলেন যেন দাদা নানা শূন্যই শিক্ষা লয়। কত গুণ? অর্থাৎ এই পৃথিবী সমান 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে ডাইনে বামে আয়তনে যতটুক দাঁড়াবে, সূর্য মামা একাই। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে এইরকম সূর্যের চাইতে বড় বড় গ্রহ নক্ষত্র আছে, একটার চাইতে একটা বিশাল, একটার চাইতে একটা বিশাল, একটার চাইতে একটা বিশাল। আবার সেই বিজ্ঞানে বলে আল্লাহর সৃষ্টিতে ব্ল্যাক হোল নামে একটা জায়গা আছে যেখানে সমস্ত গ্রহ গিলে খেয়ে ফেলতে পারে। এই সব সৃষ্টিকার আল্লাহ।
ওই আল্লাহ, আল্লাহু আকবার, ওই আল্লাহ সব সৃষ্টি বানাইছে আদেশ দিয়া। যদি বুঝতে পারেন জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ সব সৃষ্টি বানাইছে আদেশ দিয়া। হও যুবক, একটু মনোযোগ, হও। কোরআন বলে কুন, হ বলতে দেরি হতে দেরি হয়। যেই রব সব কিছু বানালেন আদেশ দিয়ে, সেই রবের একদিন আপনাকে বানাতে ইচ্ছা হলো, আপনাকে সেই রবের একদিন আপনাকে বানাতে ইচ্ছা হলো। এবার রব্বুল আলামিন কি করলেন? ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা সবাই আসো, মিটিং আছে। আমি 2 মিনিট বিরতি দিই, যার যার যাওয়ার চলে যান, কারণ এটা ক্লাস চলতেছে তো মনোযোগ বারবার নষ্ট হবে, ঠিক না? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। পার্থক্য বুঝছেন? জ্ঞানের চাহিদা, বলেন না, জ্ঞানের চাহিদা, মজার চাহিদা, বাস এতটুকু বুঝেন। তবে সামনের দিন 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 কঠিন আসতেছে, এত সোজা হবে না, এত সোজা হবে না, বলেন এত সোজা হবে না। আপনাকে আপনার জায়গায় টিকতে গেলে 1000 জায়গা গোড়া শক্ত করতে হবে। কথা বলেন যুবকরা, একটু আওয়াজ দেন, ঠিক কি না? কারণ দিন 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 কি কঠিন আসতেছে না সহজ আসতেছে? আপনার নাতিরা এমন প্রশ্ন করবে, আপনি হাউ বাউ করে তাকাই থাকা ছাড়া উপায় নাই। আপনার নাতি যদি আপনারা জিজ্ঞেস করে, দাদা ইসলাম তো মানো, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কি লাগে দিল ক, নাতিরে কি বুঝটা দিবেন? আমি কি বুঝাতে পারছি কথা? সামনের দিন আসতেছে, সামনের দিন, বলেন সামনের দিন। আল্লাহ আমাদের এই ক্লাসকে কবুল করুক। আর একটু আস্তে করে বলেন, আল্লাহ পাক আমাদের এই ঈমানি জজবাকে কাল হাসরের ময়দানে এইভাবে উত্তোলন হওয়ার, উঠার তৌফিক দান করুক। ভাইয়া বলেন কয় ফুটা পানি? সব বানায় ফেলছে আল্লাহ। আল্লাহ যিনি সব বানালেন আদেশ দিয়ে, তিনি আপনাকে বানালেন বিয়াদাইয়া, নিজের মায়া ভালোবাসার কুদরতি হাত দিয়ে। আপনি কি ভাবতে পারেন আপনার সম্মান কত উপরে? আপনি কি ভাবতে পারেন আপনার মর্যাদা কত উপরে? আজকে নিজের দাম নিজে না বুঝার কারণে তো 2 নম্বরের জগতের মধ্যে জীবন কাটাই ফেলতেছি, মদ জুয়া গাজার মধ্যে সময় কাটাই ফেলতেছি। আমরা তো কখনো বুঝার চেষ্টা করি নাই রব্বুল আলামিন কতটুক ভালোবেসেছেন আমাদেরকে। এই দুনিয়াতে আপনাকে সবচাইতে কে বেশি ভালোবাসে যদি লিস্টি করেন, আপনি প্রথম বলবেন মা। মায়ের চাইতে আর কাউকে বেশি ভালোবাসার জায়গা কি কেউ দেয়?
বলেন না ভাইয়া, দেয়? আচ্ছা বলেন, আপনি অসুস্থ হয়ে যদি মেডিকেলে থাকেন, সবচেয়ে বেশি খেয়াল কে রাখবে? কিন্তু 24 ঘন্টা রাখতে পারবে? কারণ উনিও তো মানুষ, একটু হলেও তো হয়তো আপনাকে বেটে শোয়াবে, আপনার হাতের পাশে আপনার মা। 2টা মিনিট যদি ঘুমাই, উনি 2টা মিনিট আপনার সেবা করতে পারবে? বা একটু আওয়াজ দেন, পারবে? খেয়াল রাখতে পারবে? অসম্ভব। এখন মা তো মানুষ, ওয়াশরুমে তো যেতেই হবে, তখন খেয়াল রাখতে পারবে না? মা তো একটু মাঝে মধ্যে একটু ব্যক্তিগত কাজেও যেতে পারে, সময় এখন আপনাকে খেয়াল রাখতে পারবে না? মা যখন ঘুমায় যাবে, আপনি যতই ডাকেন না, কারণ মানুষ তো কয়দিন আর না ঘুমাই থাকে। এবার বুঝতে পারছেন কেন আপনার আল্লাহ ঘুমায় না? আর একটু জোরে বলেন। আপনি কি এবার বুঝতে পেরেছেন আপনার আল্লাহ কেন ঘুমায় না, কেন হাই তুলে না, কেন তন্দ্রা যায় না, কেন জিমায় না? রব্বুল আলামিন বলে, কোন জায়গায় রাত তো কোন জায়গায় দিন, দিনওয়ালাও আমার বান্দা, রাতওয়ালাও আমার বান্দা, জেগেওয়ালাও আমার বান্দা, ঘুমের মধ্যেও তো আমার বান্দা। আমি আল্লাহ ঘুমাই না, কারণ 24টা ঘন্টা আমার সৃষ্টির আমারকে প্রয়োজন হবে, ডাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে আমার কোনো ঘুমও নাই, আমার কোনো তন্দ্রাও নাই, তোর যখন মন চায় আমি আল্লাহরে ডাকিস। বান্দা তুই ডাকতে দেরি হবে, আমি আল্লাহর উত্তর দিতে। আর একটু পরে আপনাদের এলাকার দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাটের গাড়ি সব বন্ধ হয়ে যাবে। একটু যদি দেরি করে 2টা 3টায় যান, দেখবেন নিরিবিলি, কারণ সবাই এই ব্যস্ত। বাজার কোথায় গেল সবাই এখন? বলে না, সবাই এখন। যত রাত গভীর হয়, পৃথিবীর সাথে সম্পর্ক তত নষ্ট হয়, কিন্তু মওলার প্রেমিকের জন্য বিষয়টা ভিন্ন হয়ে দাঁড়ায়। রাত যত গভীর হয়, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তত মজবুত হয়, মজবুত হয়, মজবুত হয়, মজবুত হয়। গভীর রাতে আল্লাহ ডাকে, আছো কি কেউ অভাবী? চাও না আমার কাছে, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিতে রাজি। আছো কি কোন অসুস্থ ব্যক্তি? একবার আমি রবকে বলো, আমি তোমাদেরকে সুস্থতা দিতে রাজি। বান্দা বলস না আমাকে, চাস না আমার কাছে, আমার কাছে চা, আমার কাছে চা। কারণ বান্দার কাছে চাইলে বান্দা বিরক্ত হয়, আমি রবের কাছে না চাইলে আমি বিরক্ত হই। আমার বান্দা যত আমার কাছে চাইতে থাকে, আমি রব তত খুশি হতেই থাকি, হতেই থাকি। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমি আপনাদেরকে আর বেশিক্ষণ ডিস্টার্ব করব না, শেষ কয়েকটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। লাভ চান না লস চান? বেইজ্জত চান না ইজ্জত চান? যাদের দরকার শান্তি তারা শুনেন। আল্লাহর সাথে কানেকশন যত মজবুত হবে, আপনার এটা 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 সব বাড়ি হবে। যত ডিসকানেক্ট হবে তত খালি হবে। আপনার কাছে সব আছে, মনে শান্তি নাই। কি আছে আপনার? বলেন না। আপনার কাছে দুনিয়ার কিচ্ছু নাই, কিন্তু এখানে শান্তি আছে। রাতে শান্তি মতো ঘুমাইতে পারে। আর কিছু লাগে? বলেন আর কিছু লাগে? আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তিদাতা, সেই শান্তি আমার মুমিন বান্দাদের অন্তরে দান করে দিই। সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি গড়েও শান্তি নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যেও শান্তিতে ছিল। আমি কি বুঝাতে পারছি কথা? আপনার আমার গড়ে শান্তি নাই। ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়েও শান্তিতে ছিলেন, কারণ শান্তিদাতার সাথে ওনাদের সম্পর্ক কি ছিল? সৃষ্টি হয়েছে।
এই শান্তিদাতার সাথে শান্তি লাগানোর হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। আমরা তো কানেকশন লাগাতে চাই না। আমার যুবক ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলেন, যাকে যার ভালো লাগে ভালোবাসে তার সাথে চোখে চোখ মিলাইতে হয় কি হয় না? কথাগুলা কি বিশ্রী করে বললে হয় নাকি আদর করে বলতে হয়? তাড়াহুড়া করে বলবেন নাকি প্রেম নিয়ে আস্তে আস্তে বলবেন? সময় দেওয়া লাগবে না? বলেন না সময় দেওয়া লাগবে না? এবার বলেন, আল্লাহর সাথে বান্দার মাধ্যম লাগানোর হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম কি? নামাজ। এবার সে নামাজের জন্য আপনাকে ডাকছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শান্তিদাতা আপনারা শান্তি দিতে নিজে থেকে ডাকতেছে, আয় আমি ডাকতেছি। এখন উনি জানে মানুষের লাভ ছাড়া কিচ্ছু করে না। উনি জানে বান্দা, আমাদের সিডেঙ্গে ভাষা একটা কথা আছে, লাভে লোহা বয় অলাভে ফোলাও ন বয়। লাভ দেখলে লোহা আলগাই লাগবো, আর যদি লাভ না দেখে সে কখনো ফোলাও আলগায় না। মুয়াজ্জিনকে আল্লাহ পাক বলে হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে ডাক। বান্দা তো লাভ ছাড়া এক কদম আগায়। সাথে সাথে মুয়াজ্জিন বলে আল্লাহ সে সময় নষ্ট করবে তোমার দিকে, লাভ কি সেটাও তো শুনাই দিতে হবে। তারপরে মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, লাভের দিকে আসো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সম্মানের দিকে আসো, রিজিক পাওয়ার দিকে আসো, শান্তি পাওয়ার দিকে আসো। আপনাদের থেকে আমি একটা রায় নিতে চাই, সত্যি করে একটা কথা বলবেন, নামাজ পড়লে শান্তি লাগে কি লাগে না? অজু বানাইলে একটা ভিতরে পবিত্র লাগে কি লাগে না? সিজদা দিলে মাথা মন শান্তি হয় কি হয় না? ওষুধ খেয়েও যে শান্তি পাওয়া যায় না, আল্লাহর দরবারে সিজদা দিলে তার চাইতে বেশি শান্তি পাওয়া যায়। তার একটা কারণ হচ্ছে বান্দা যখন কপালটা মাটিতে ঝুঁকাই দেয়, রবের রহমত তখন তার মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়। হাদিসে এসেছে বান্দা নামাজে দাঁড়ালে এক ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওর গুনাহ মাফ করে দাও, ওর গুনাহ মাফ করে দাও, ওর গুনাহ মাফ করে দাও। বলেন আপনারা সবাই একদিন সবার মৃত্যু আছে না নাই? যেতে হবে কি হবে না? কার মরণ কিভাবে হয় কেউ জানি? কিন্তু আপনার মরণটা যদি মসজিদে হয়, আপনার মরণটা যদি মসজিদে হয়, আর পজিশনটা যদি এমন হয় আপনি সিজদায় রবের দরবারে মাথায় ঝুঁকাই দিয়েছেন, মসজিদে আপনার অবস্থান, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, এর চাইতে বড় খুশি, এর চাইতে বড় ইজ্জত? সেজন্য আল্লাহর কাছে হাজার দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন তোমার খুশিতে হয়। আমি দুনিয়ার থেকে যাব, সবাই কাঁদুক, তুমি যেন খুশি থাকো। আল্লাহ আমি যে তোমার কাছে যাব, তুমি যখন খুশি হবা আমার জন্য এটাই জান্নাত হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজের দরকার, পড়তে দেয় না কে? শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন, পড়তে দেয় না কে? কারণ শয়তান, আপনি নামাজ পড়লে শয়তান নারাজ হয়, কারণ আপনি রহমত পাচ্ছেন। বাবা 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 প্লিজ একটু একটু, বান্দা নামাজ পড়লে রহমান খুশি হয়, নারাজ হয় কে? এই যে আপনাকে এত গুনাহ করালো, আপনি তো নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাচ্ছে, ওর লস হয়ে যাচ্ছে না? সেজন্য দেখবেন সারা রাত মোবাইল টিপলে ঘুম আসে না। আজানের টাইমের আগে, আজানের টাইমের আগে ফুটবল খেলার জন্য রাতে 3টা বাজে বেল দিলে উঠতে পারবেন, ট্রেন ছুটে যাবে বলে 6টায় বেল দিলে উঠতে পারবেন, কিন্তু নামাজের জন্য যদি 5টায় বেল দেন উঠতে পারবেন না। এই আওয়াজটা আপনার কানেই ঢুকবে না, ঠিক নেই? বান্দা বান্দাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে শয়তান যতই তাদেরকে ডিস্টার্ব করুক, রবের রহমত পাওয়ার জন্য নিজেকে চেষ্টা করে ধৈর্যের সাথে এগোতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায়, আর একটু জোরে বলেন, দ্বিতীয় কোনো উপায়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে
নেক বান্দা বনে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, গুনাহ বেড়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। এটা শুধু সিগারেট খাইলে কালো হয় না, সিগারেট খাইলে ফুসফুসি নষ্ট হয়, গুনাহ বেশি করলে কলব নষ্ট হয়। আমি কি বুঝাতে পারছি? অনেকে আছে না, ভালোবাসার মানুষকেও দেখতে পারে না, মায়া নাই অন্তরে। কেন? অন্তর পাথর হয়েছে। এই অন্তরে আর কারো প্রতি মায়া ভালোবাসা লাগে, কিন্তু যখন আপনি ইবাদতে থাকবেন দুশমনকেও মাফ করে দিতে ইচ্ছা করবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, এই উপস্থিতিকে কবুল করুক। আমি তো আপনাদের এলাকার মেহমান, মেহমানদারি আছে তো আপনাদের এখানে না ইনশাআল্লাহ। আমার কমিটির ভাইয়েরা আপনাদের কাছে একটা আবদার করেছেন, যে আবদারটা আসলে আমি রাখার যোগ্য না, আমার এটা ইউজ টু না। আপনাদের এলাকা সম্পর্কে আপনারা জানেন, আপনাদের পরিবেশ সম্পর্কে আপনারা জানেন। তো ওনাদের আগামী বছর মাহফিলের জন্য আপনাদের একটু আন্তরিক সহযোগিতা চেয়েছেন। কিভাবে বলতে জানতে হয় আমি সেটাও জানি না, আপনারা একটু বুঝে নেন না। আগামী বছর একটা প্যান্ডেলের জন্য যে যা পারেন, শুধু আমার শর্ত একটা, লিল্লাহে কাজ করতে হবে। কার জন্য? আল্লাহ। একটু জোরে বলেন, কার জন্য?